हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे। মেরাজ এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, কোন নবীর মেরাজ হয় নাই। একজন নবীর মেরাজ হয়েছেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার সম্মান এই মেরাজের মাধ্যমে বৃদ্ধি করে দিয়েছেন। এই মেরাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাযী, সমস্ত দুর্বলতা, সমস্ত অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরাহ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার চতুর্পার্শ্বকে তিনি করেছিলেন বরকতময়, আর এটা এই জন্যই করেছিলেন যাতে করে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশ্চর্য নিদর্শনগুলি যেন দেখতে পান। বলেন সুবহানাল্লাহ। এখন যারা ইসলামকে বিশ্বাস করতে চায় না, যারা ইসলামকে মানতে চায় না, তারা এই মেরাজের ব্যাপারে আপত্তি তোলে। তারা বলে যেটা কেমনে সম্ভব? পৃথিবীর মাটির সঙ্গে যা কিছু লেগে আছে সবকিছু তো মাধ্যাকর্ষণ শক্তি মাটির সঙ্গে টান দিয়ে রেখেছে। সৌরজগতের ভিতরে যা কিছু আছে সব মাটি টান দিয়ে রেখেছে, মাধ্যাকর্ষণ শক্তি মাটির সঙ্গে টান দিয়ে রেখেছে। গাছ থেকে ফল পড়লে নিচের দিকে পড়ে, উপর দিকে ওঠে না। এরকম একটা স্থূল দেহ নিয়ে এই মহাশূন্য পাড়ি দিয়ে, সাত আকাশ পাড়ি দিয়ে তিনি কেমনে মেরাজ করলেন? নাস্তিকেরা এই ধরনের প্রশ্ন করে। তো নাস্তিকেরা এই ধরনের প্রশ্ন করবে, তার জন্য আল্লাহ পাক এর জবাবও আগেই দিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আয়াতের প্রথমে আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী, সমস্ত দুর্বলতা, সমস্ত অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা। সে মহান সত্তাকে সবাইকে বলতে হবে, সে মহান সত্তাকে আল্লাহ পাক। তাহলে আল্লাহ পাক সমস্ত দুর্বলতা, সমস্ত অক্ষমতা থেকে মুক্ত। তার বান্দাকে যে এই জমিন থেকে আরশে আযমে নেবেন, এই ব্যাপারে তিনি অক্ষম নন। এই ব্যাপারে শুধুমাত্র তার ইচ্ছেই যথেষ্ট। তিনি অর্ডার করবেন, এমন কোনো কিছু নাই যে তার অর্ডারকে অমান্য করতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজটা কিভাবে করালেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমি ইচ্ছে করেছি আমার বান্দা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিকটে নেব। জিবরাইল রাত দেরি করো না, জান্নাত থেকে জান্নাতি বাহন বোরাককে সাথে করে নিয়ে 50,000 ফেরেশতার বিশাল বহর নিয়ে আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবকে জান্নাতি বাহন বোরাকের উপরে আরোহণ করিয়ে 50,000 ফেরেশতার বিশাল বহর সাথে নিয়ে যাও। আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। 50,000 ফেরেশতার প্রয়োজন কি ছিল? হযরত জিবরাইল একাই তো তিনি বিশ্বনবীকে নিতে পারতেন। 50,000 ফেরেশতা কেন পাঠালেন? এটা বোঝার জন্য একটা দৃষ্টান্তই যথেষ্ট, যে কোন দেশের প্রেসিডেন্ট বা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি এই নওগাঁ জেলায় আসেন, তাহলে তার গাড়ির পিছনে আর সামনে 2টা পুলিশের গাড়ি থাকলেই তো যথেষ্ট ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 2টা পুলিশের গাড়ি থাকে না, তার গার্ড তো থাকে অতিরিক্ত আরো 50-60টা গাড়ি তার পেছনে পেছনে আছে।
এই বিশাল গাড়ির বহর এই জন্য নয় যে প্রধানমন্ত্রী একাই যেতে পারবেন না, সেই জন্য গাড়ির বহর। এই বিশাল গাড়ির বহর না হয় প্রধানমন্ত্রীকে সম্মান জানানোর জন্য। আবার ভাইয়েরা, অনুরূপ ভাবে আল্লাহ পাকের শ্রেষ্ঠ মেহমান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে নেবেন, যথাযথ সম্মান দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি চারটি বাহন বোরাককে সাথে করে নিয়ে 50,000 ফেরেশতার বিশাল বহর নিয়ে মক্কা মুআজ্জামার উদ্দেশ্যে রওনা করলেন। মক্কা মুআজ্জামার উদ্দেশ্যে রওনা করলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তিনি হাতেবে কাবার কাছে অবস্থান করতেছিলেন। অন্য আরেকটি বর্ণনা এসেছে তিনি তিনার ফুফি উম্মে হানির ঘরে অবস্থান করতেছিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন হঠাৎ করে ঘরের চাল খুলে গেল, আর উপর দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। উপর দিয়ে ছাদ ওঠার প্রয়োজন কেন হলো? তিনি তো নক করে দরজা দিয়ে ঢুকতে পারতেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন তিনি বিশ্রাম করবেন তখন বিশ্বনবীকে বাইরের থেকে ডাকাডাকি করতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিষেধ করেছেন। একজন বেদুইন বিশ্বনবীকে এসে ডাকাডাকি করতেছিল। আল্লাহ রাসূল তিনি বিশ্রাম করতেছিলেন দুপুরে। এমন সময় একজন বেদুইন এসে আল্লাহ নবীকে ডাকাডাকি শুরু করে দিল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, সহ্য করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানাইয়া দিলেন এই লোকটার কি হয়েছে। সে কি দেখে না যে আমার হাবিব বিশ্রাম করতেছেন? সূরা হুজরাতের ভিতরে আসছে। সে কি দেখে না আমার নবী তিনি বিশ্রাম করতেছেন? কেন সে আমার রাসূলকে ডাকাডাকি করলো? কেন সে ডিস্টার্ব করলো? শুনে রাখো, আমার রাসূল যখন বিশ্রাম করবেন তখন আমার রাসূলকে বাইরের থেকে কেউ ডাকতে পারবে না। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ পাক বিশ্বনবীকে দিয়েছেন, কিন্তু আজকে তার উম্মত হয়ে আমরা বিশ্বনবীকে সম্মান দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আজকে রসুলের বিরুদ্ধে আমরা কটাক্ষ করি, আল্লাহ রসুলের আদর্শকে নিয়ে আমরা কটাক্ষ করি, বিশ্বনবীর চরিত্রকে নিয়ে অনেক নাস্তিক প্রশ্ন তোলে। এই পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। খুঁজে পাওয়া মুশকিল মানে পাওয়াই যাবে না যে ব্যক্তির চরিত্রে কোনো দাগ ছিল না, যে ব্যক্তির চরিত্রে কোনো দাগ ছিল না, এমন ব্যক্তি পৃথিবীতে একজনই ছিলেন, তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলকে নিয়ে অনেক নাস্তিকেরা এই রাসূলকে অসম্মান করে। তোমরা যতই এই রাসূলকে অসম্মান করো লাভ নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এরা বিশ্বনবীকে অনেক কথা বলেছিল, অনেক গালিগালাজ করেছিল, রসুলকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু রসুল স্তব্ধ হয়ে যান নাই, বরং যারা চেষ্টা করেছিল তারা ইতিহাস থেকে মুছে গেছে। রসুলের নাম গোটা বিশ্বময় আল্লাহ পাক প্রশংসার সঙ্গে ছড়াই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মান মর্যাদা আল্লাহ পাক অনেক বেশি দিয়েছেন। আমার ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম উপর দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। এরপরে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের নির্দেশ জানালেন। বিশ্বনবী কি আল্লাহ পাকের নির্দেশ জানানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, জিবরাইল রে একটু অপেক্ষা করো, আমি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে নেই।
এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে হযরতে জিবরাইল বিশ্বনবীকে খানায় কাবার কাছে নিয়ে গেলেন। সেই জায়গাতে যাওয়ার পরে আল্লাহর রাসূলের বক্ষকে বিদীর্ণ করে দিলেন, বুকটাকে ফেরে দিলেন, গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত ফেরে দিলেন। এরপরে বিশ্বনবীর হৃদয়টাকে জমজমের পানি দিয়ে ধুইয়া একটা স্বর্ণের পাত্র নিয়ে আসলেন। সেখানে হিকমত, ইলম, জ্ঞান, বিজ্ঞান দ্বারা পরিপূর্ণ করে সেই স্বর্ণের পাত্রটা বিশ্বনবীর বুকের ভিতরে স্থাপন করে বুককে জড়া লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবীকে বোরাকের উপরে আরোহণ করালেন। বোরাকের উপরে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে জিবরাইল বোরাকের লাগাম ধরে আল্লাহ রাসূলের সামনে নিয়ে আসলেন। আল্লাহর নবীকে হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বোরাককে আপনি আপনার বাহন হিসাবে গ্রহণ করেন। আল্লাহর নবী বলেন, আমি যখন বোরাকের উপরে আরোহণ করতে যাব, এমন মুহূর্তে বোরাক আমাকে দেখে কিছুটা অস্থিরতা ভাব দেখাতে শুরু করে দিল। বোরাক যখন উত্তেজিত ভাব দেখালো, সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল বোরাকের গর্দানের উপরে হাত রেখে বোরাককে বললেন, বোরাক রে, তুমি এমন একজন ব্যক্তির সওয়ারি হতে গিয়ে তুমি উত্তেজিত ভাব দেখাতেছো, যিনি ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারি তুমি হতে চলেছো। আল্লাহর নবী বলেন, বোরাকের কানে আমার নাম যাওয়ার সঙ্গে সঙ্গে বোরাক মাথা নত করে দিল, তার সমস্ত শরীর ঘেমে গেল। এরপরে বোরাকের উপরে আরোহণ করে বিশ্বনবীকে নিয়ে হযরতে জিবরাইল বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা করলেন। প্রতিমধ্যে অনেক ঘটনা ঘটলো, সেদিকে আমি যাচ্ছি না। বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা করলেন। এরপরে বাইতুল মুকাদ্দাসে গেলেন। আল্লাহর নবী বলেন, বাইতুল মুকাদ্দাসে গিয়ে বাবে মুহাম্মাদে আমরা উপস্থিত হলাম। এরপরে হযরতে জিবরাইল বোরাককে এক জায়গাতে বেঁধে রেখে আমাকে নিয়ে হযরতে জিবরাইল বাইতুল মুকাদ্দাসের আগিনায় আসলেন। বাইতুল মুকাদ্দাসের আগিনায় আসার পর হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কোনোদিন আল্লাহর কাছেই বলে দরখাস্ত করেছিলেন জান্নাতি হুর দেখার জন্য? বিশ্বনবী বললেন, হ্যাঁ জিবরাইল, আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আজকে আপনার সেই ইচ্ছেকে পূরণ করে দেবেন। ওই যে দূরে একজন রমণীকে দেখা যায়, তার কাছে যান, তাকে গিয়ে সালাম করুন, তিনি হচ্ছেন আল্লাহ পাকের জান্নাতের হুর। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সেই জান্নাতি হুরের কাছে গেলেন। জান্নাতি হুরকে গিয়ে সালাম করলেন। জান্নাতি হুর বিশ্বনবীর সালামের জবাব দিলেন। এরপরে বিশ্বনবী জান্নাতি হুরকে জিজ্ঞেস করলেন, তোমরা কাদের জন্য? জান্নাতি হুর জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা পূর্ণময় সুন্দরী, আমরা ওই সমস্ত লোকদের স্ত্রী যারা পুত পবিত্র জীবনের অধিকারী, যারা জান্নাতে একবার প্রবেশ করবে আর কখনোই জান্নাত থেকে বের হবে না, তাদের স্ত্রী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেন, এরপরে সেখান থেকে সরে আসলাম। হঠাৎ করে দেখলাম অনেকগুলি লোক একত্রিত হয়ে গেল। তাদের মধ্য থেকে একজন আজান দিলেন। আজান যখন হয়ে গেল, আমরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম নামাজের জন্য। এরপরে ইমামের জন্য আমরা অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ করে হযরতে জিবরাইল আমার হাত ধরে ইমামতির জায়গায় আমাকে দিয়ে দিলেন। ইমামতির জায়গাতে যাওয়ার পর আমি নামাজ আদায় করলাম, ইমামতি করলাম। যারা হঠাৎ করে উপস্থিত হলেন তারা সকলেই আমার মুক্তাদি হয়ে, আমার মুসল্লি হয়ে আমার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করলেন। নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, হযরতে জিবরাইল বিশ্বনবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার পিছনে যে সমস্ত মানুষগুলি নামাজ আদায় করলেন এই মানুষগুলিকে আপনি চেনেন নাকি? হযরতে রাসূল বললেন, জিবরাইল আমি তো চিনি না। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছিলেন সমস্ত নবী রাসূল আজকে আপনার মুক্তাদি হয়ে আপনার ইমামতিতে তারা আজকে নামাজ আদায় করেছে। বলেন সুবহানাল্লাহ। খুব বেশি খুশি হতে পারেন নাই রাসূলের সম্মানে? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি টাকা লাগবে? পুলিশ ধরে নেবে? জায়গা জমি চলে যাওয়ার ভয় আছে না সওয়াব হবে? তাহলে সওয়াব যেখানে টাকাও লাগবে না, ভয়ও নাই, ফ্রি ফ্রি সওয়াব পাচ্ছি, কেন নেব না? আমার ভাইয়েরা, আল্লাহ রসুলকে হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবী রাসূলগণ আজকে আপনার পেছনে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে মসজিদ আকসা থেকে